নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। শুরু করছি নারদ। সন্দেশখালীতে আবারও নতুন করে উত্তেজনা। বসিরহাট থানার সামনে অনির্দিষ্টকালের জন্য ধর্নায় বসেছিলেন সুকান্ত মজুমদার। যদিও পুলিশ তার ধর্না থেকে তাকে তুলে দিয়েছে বলে জানা যাচ্ছে। সুকান্ত মজুমদারের দাবি ছিল শেখ শাহজাহানকে গ্রেপ্তার করতে হবে এবং তার গ্রেপ্তারের দাবিতেই ধর্নায় বসেছিলেন সুকান্ত মজুমদার এবং সেখান থেকে তাকে পুলিশ একাধিকবার পুলিশ সুপার উঠে যেতে বলেন। শেষমেশ সুকান্তকে থানার সামনে থেকে তুলে দেয় পুলিশ। এই সন্দেশখালীতে যে অভিযোগ ছিল তৃণমূল নেতাদের বিরুদ্ধে, বিশেষ করে শিবু হাজরা এবং উত্তম সর্দারদের বিরুদ্ধে, যে সেখানে রাতের বেলাতে এই দুই তৃণমূল নেতা তারা নাকি মহিলাদেরকে ডাকতেন, পিঠে করার জন্য ডাকতেন এবং মিটিং মিছিল আছে বলে তাদেরকে রাত বিরাতে ডেকে পাঠাতেন। এবার ঠিক সেই একই ধরনের অভিযোগ পাওয়া যাচ্ছে তেহট্টের দেবনাথপুর এবং কোচবিহারের দিনহাটায়। কাঠগড়ায় দেবনাথপুরের তৃণমূল নেতা গোপাল সরকার এবং তাঁর দলবল জোর করে জমি কেড়ে নেওয়ার অভিযোগও রয়েছে তাদের বিরুদ্ধে। অন্যদিকে পিঠে খাওয়ার নাম করে গ্রামের মহিলাদের পার্টি অফিসে ডেকে পাঠানোর অভিযোগ খোদ মন্ত্রী উদয়ন গুহ তার সাগরেদদের বিরুদ্ধে। ভোটের আগে তৃণমূলকে কালিমালিপ্ত করতেই ষড়যন্ত্র বিজেপির, তো তৃণমূলের। দেখব একটি প্রতিবেদন। ভোটের আগে মরিয়া বিজেপি। ৩৫ আসনের শাহী টার্গেট পূরণ করাই লক্ষ্য। সন্দেশখালী ইস্যুকে হাতিয়ার করে তাই চড়া সুর গেরুয়া শিবিরের। এই আবহে খোঁজ মিলল আরও এক শেখ শাহজাহানের, জানিয়ে তুমুল উত্তেজনা তেহট্টের দেবনাথপুরে। কয়েকদিন আগেই গুলিবিদ্ধ হন সেখানকার স্থানীয় তৃণমূল নেতা গোপাল সরকার। জমি মাফিয়া হিসেবে তার বিরুদ্ধে একাধিক অভিযোগ। মানুষের জমি দখল, গ্রামবাসীদের ওপর নির্যাতনে শিরোনামে উঠে এসেছিলেন গোপাল সরকার এবং তার সাগরেদরা। গরিব মানুষের জায়গা জমিন সব গরু বাছুর টাকা পয়সা সব নিয়ে গেছে, জায়গা জমিন লুটমাট করে নিয়ে গেছে গোপাল ভাঙি। আগাছানাশক দিয়ে জমির ফসল নষ্টের অভিযোগ গোপালের সাগরেদদের বিরুদ্ধে। তারই প্রতিবাদে ক্ষোভে ফেটে পড়েন এলাকার বাসিন্দারা। গোপাল সরকারের এক সাগরেদ প্রদীপ সরকার ওই এলাকায় গেলে তাকে ঝাঁটা নিয়ে তাড়া করেন এলাকার মহিলারা। ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেয় তেহট্ট থানার পুলিশ। হ্যাঁ, ও মাফিয়া। শুধু এই মাঠ না, দেখেন এই খালের ওই পারে একটা মাঠ আছে, সেটাও দেখেন গা শত শত পুকুর হয়ে গেছে। ওকে বলে দেবোত্তর মাঠ, শত শত পুকুর হয়ে গেছে। আমার জমি, আমি ওখানে ভিত্তি দিতে পারবো না। সন্দেশখালীর বেতাজ বাদশাহ শেখ শাহজাহানকে কেন্দ্র করে দ্বীপ এলাকা উত্তেজনায় টকবক করে ফুটছে। রাজনীতির চড়া রং সন্দেশখালী জুড়ে। তখনই মারাত্মক অভিযোগের কেন্দ্রে আরও এক দুর্দণ্ড প্রতাপ তৃণমূল নেতা উদয়ন গুহ। পিঠে বানানোর নাম করে এক মহিলাকে পার্টি অফিসে ডাকার অভিযোগ মন্ত্রী উদয়ন গুহ এবং তার দলবলের বিরুদ্ধে। কোচবিহারের বিজেপি নেত্রী অর্পিতা নারায়ণের পোস্ট করা এক ভিডিওতে উঠে এসেছে ওই মহিলার জবানবন্দি, যা ঘিরে তোলপাড় কোচবিহারের রাজনৈতিক মহল। উদয়ন গুহ, বিশুধর, দীপক ভট্টাচার্য, ওদের গুন্ডে বাহিনী আমাকে রাত্রি 12টার সময় পিঠে বানাইতে ডাকে পার্টি অফিসে। আমার সঙ্গে মাঝে মাঝে আসিয়ে অত্যাচার করতো। তা আমি হাত জোর করে বলি যে আমাকে কি বাঁচতে দেবেন না, ওরা কিছুতেই মানে না। তারপরে আমি রাজি হই নাই। সন্ধ্যাবেলা ওদের গুন্ডে বাহিনী পাঠিয়ে দিয়ে পঞ্চায়েতের বাড়ির থেকে গুন্ডে বাহিনী আসছে, আসিয়ে আমাদের বাড়ি ভাঙচুর করতে। অভিষেক যাচ্ছে, কি বলবেন? গান গিয়ে হয়তো বলবেন যে আমরাও পিঠে বানাতে ডাকবো আপনাদের, বলে আসবে ওখানে। ওই মহিলার অভিযোগের উপর ভিত্তি করে ইতিমধ্যেই দিনহাটা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন বিজেপি নেত্রী, অথচ এফআইআর এর নামই উল্লেখ নেই উদয়ন গুহর। অন্যদিকে পাল্টা অভিযোগ দায়ের করেন দিনহাটা শহর ব্লক তৃণমূল কংগ্রেস সভানেত্রী মৌমিতা ভট্টাচার্য, দিনহাটা পৌরসভার ভাইস চেয়ারম্যান সহ তৃণমূল কংগ্রেস নেতারা। তাদের দাবি তৃণমূলকে কালিমা লিপ্ত করতেই উদ্দেশ্য প্রণোদিতভাবে এসব করছে বিজেপি। এই নিয়ে সরব খোদ উদয়ন গুহ। এই যে ভিডিওটা দিয়েছে, এটা ভাইরাল করার দায়িত্ব আমার। আমি নিজেও শেয়ার করব, যে মানুষের কাছে পৌঁছে দেব যে এদের নোংরা চরিত্রটা কি আপনারা দেখুন। যদি দিনাটার মানুষ মনে করেন যে হ্যাঁ এইটা আমি করতে পারি, তারা আমার দিক থেকে মুখ ঘুরিয়ে নেবেন, আমাকে রাস্তায় থুতু দেবেন। কিন্তু যদি আমার প্রতি কোনো রকম বিন্দুমাত্র ভরসা দিনাটার মানুষের থাকে, আমি বলবো যে এই লোকগুলোর দিকেও থুতু দিতে হবে। আপনারা দেখেছেন এই সন্দেশখালীর একটা পেয়ে, সেখানেও আপনারা দেখেছেন বিভিন্ন মহিলাদেরকে মুখ দেখে সাজিয়ে নিয়ে মিথ্যা চক্রান্ত করে তৃণমূলের নামে বদনাম দেওয়ার চেষ্টা করছে। সেরকম একটা সারা রাজ্যে এখন ধর্মীয় সুশ্রুতি তো আছেই, প্লাস এখন মহিলাদের নিয়ে একটা আমাদের তৃণমূল কংগ্রেসের নেতৃত্বদের নামে একটা মিথ্যা চক্রান্ত সৃষ্টি করার চেষ্টা করছে।
সন্দেশখালীতে জমি কেড়ে নেওয়া, নারী নির্যাতন, রাতের অন্ধকারে মহিলাদের পার্টি অফিসে ডেকে নিয়ে যাওয়া সহ একাধিক অভিযোগ রয়েছে শেখ শাহজাহান এবং তার ঘনিষ্ঠ উত্তম সর্দার শিবু হাজরাদের বিরুদ্ধে। সব অভিযোগের সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছে তৃণমূলও। মহিলা ভাড়া করে এনে মিথ্যে বয়ান দেওয়ার অভিযোগ তুলেছেন অনেকে। সন্দেশখালী, তেহট্ট, দিনহাটার ঘটনাগুলির সত্যতা কতটা? লোকসভা ভোটের আগে তৃণমূলকে কালিমালিপ্ত করে ফায়দা তোলার ষড়যন্ত্রে নেমেছে বিজেপি। এই অভিযোগের স্বরূপ শাসক দল। সন্তু সাহা এবং রবিউল হোসেনের রিপোর্ট, কলকাতা টিভি। রাজ্য রাজনীতিতে ক্রমশ ঢুকে পড়ছে এই পিঠে কাহিনী। সন্দেশখালীর পরে পরে আবারও দুটি জায়গাতে এই অভিযোগ উঠেছে। আজ এই নিয়ে আমরা চর্চা করব, আলোচনা চলবে, তর্ক বিতর্ক চলবে। আমাদের সঙ্গে রয়েছেন উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ, আপনাকে স্বাগত জানাবো রবীন্দ্রনাথ বাবু। পাশাপাশি রয়েছেন বিজেপি নেতা অসীম বিশ্বাস, অসীম বাবু আপনাকেও স্বাগত জানাবো। রয়েছেন তৃণমূল নেতা অরূপ মুখোপাধ্যায়, অরূপ বাবু আপনাকেও স্বাগত জানাবো আমাদের এই অনুষ্ঠানে। আমি রবীন্দ্রনাথ বাবু আপনার কাছেই আসবো শুরুতে, যে উদয়ন গুহর বিরুদ্ধে এবার এই অভিযোগ উঠছে যে তিনি রাত বেরাতে মহিলাদের ডাকছেন এবং এক মহিলা তিনি সরাসরি এই অভিযোগ করছেন। দেখুন, এই সমস্ত ভোটের আগে এই সমস্ত মিথ্যা অভিযোগ দিয়ে তৃণমূল কংগ্রেসকে কালিমালিপ্ত করতে চাইছে বিজেপি। এবং আমরা এটা বলতে চাই যে বিজেপির একজন প্রবীণ নেতা তথাগত রায়, তিনি অনেক আগে থেকে অনেকবার বলেছেন যে বিজেপির দলটা মণিকাঞ্চনের দল, এবং এই বিধানসভা নির্বাচনের আগে বেশ কিছু টলিউডের হিরোইন অর্থাৎ নায়িকারা ঘটা করে বিজেপিতে যোগও দিয়েছিল। তার মধ্যে বেশ কয়েকজন টলিউডের যে অভিনেত্রী, তারা অভিযোগ করেছিলেন যে এই দলে থাকা যাবে না, বিজেপি দলটা থাকলে সম্মান থাকবে না, কুপ্রস্তাব মাঝে মাঝে দেওয়া হয়, এবং তারই প্রতিবাদে তারা কিন্তু দলও ছেড়েছেন। এটা তো আমার কথা নয়, এটা আপনারা সবাই জানেন, আপনাদের সব চ্যানেলেই এই ধরনের যে বিবৃতি আপনারা দেখতে পেয়েছেন। এবং মাঝে মাঝে দেখা যায় এই ধরনের অভিযোগ করা হচ্ছে যে বিজেপির হ্যাঁ ভোটের আগে এই ধরনের অপপ্রচার করে সারা রাজ্যেই একটা চক্রান্তের জাল বুনেছেন। দিনহাটায় এরকম ঘটনা হওয়া সম্ভব নয়, কুচবিহারের মতো জায়গায় এরকম ঘটনা হওয়া সম্ভব নয়। অসীম বাবু কি বলবেন যে ভোটের আগে আপনারা এই চক্রান্ত করছেন? ভোটের আগে আমি একটা তৃণমূল কংগ্রেসকে কালিমালিপ্ত করতে আপনারা এই চক্রান্ত করছেন? একদম চক্রান্ত, একদম কালিমালিপ্ত করার জন্য, তৃণমূল কংগ্রেসকে কালিমালিপ্ত করার জন্য এই ধরনের চক্রান্ত। আর এই ধরনের ঘটনা বিজেপির পার্টি অফিসে হয়ে থাকে, বিজেপির দলে হয়ে থাকে, বিজেপির পার্টি অফিসে হয়ে থাকে। দেখি বিজেপি কি বলছে, দেখা যায় বিজেপি কি বলছে রাত বিরেত সারা রাত ধরে বিজেপির পার্টি অফিসে মিডিয়ার সামনে আসবেন, তার প্রত্যেকের একটা ফ্যামিলি রয়েছে, তার সম্মান রয়েছে, তার সামাজিকতা রয়েছে। সেখানে তিনি শুধুমাত্র তৃণমূলকে কালিমালিপ্ত করবার জন্য তিনি তার মান সম্মান ইজ্জত বিসর্জন দেবেন মিথ্যে অভিযোগ এনে, এটা বোধহয় বাঙালি মহিলা তথা ভারতীয় সংস্কৃতির পক্ষে একদমই বেমানান। তিনি নিজের পিঠ বাঁচাতে বা দলের ভাবমূর্তিকে বাঁচাতে তিনি এই সমস্ত এক্সকিউজগুলো তুলছেন। এটা একদমই মিথ্যে কথা। একজন মহিলা একদম দেয়ালে পিঠ থেকে না গেলে কোনোদিনই না তার মানে নিজস্ব সম্মান, নিজস্ব স্ত্রীলতা এইগুলোকে সামনে তুলে আনেন, এবং এটা তিনি বোধহয় একদমই ঠিক বলছেন না। আর এটা তৃণমূলের একদম সংস্কৃতি হয়ে আছে। আপনারা দেখবেন সন্দেশখালীর যে ঘটনা এটা হিমশৈলের চূড়া মাত্র। তৃণমূলের নেতৃত্বের উপর থেকে নিচ পর্যন্ত প্রত্যেকটা জায়গায় এরকম নারীচক্র কাজ করে, এবং নারীদের সম্মান না করাটা তৃণমূলের একটা সংস্কৃতি। আমরা এর আগেও দেখেছি অখিল গিরির মতো একজন
মন্ত্রী এবং নেতৃত্ব, যেখানে দ্রৌপদী মুর্মু ভারতের রাষ্ট্রপতি, তিনাকে নিয়েও তার সম্মানহানি করতেও, তার চেহারা নিয়ে মন্তব্য করতেও তিনি থেমে থাকেননি। এবং একই সঙ্গে সন্দেশখালীর ওখানকার জেলা পরিষদের সভাধিপতি, তার মন্তব্য আমরা শুনেছি, যিনি গায়ের রং দেখে একজন মহিলার জাত বিচার করেন। এইরকম তৃণমূল একটা দলের কাছ থেকে আমরা কোনো মহিলার সম্মান আশা করি না, বা আমরা কেন, টোটাল পশ্চিমবঙ্গের নারী জাতি এখন জেগে উঠেছে এবং তারা সব জায়গাতেই প্রতিবাদে মুখর হয়েছে। এটা একদমই সম্ভব নয় যে একজন নারী। একটা বিষয় আমার জানতে ইচ্ছে করছে একটা বিষয়, যে এই যে অভিযোগগুলো আপনি করছেন, এই অভিযোগ কিন্তু আপনার দলের বিরুদ্ধেও ভুরি ভুরি এই ধরনের অভিযোগ রয়েছে। আমি যদি রাজ্যের কথা বলি, একদমই এটা সম্ভব নয়। তিনি তার পরিবার, যারা আত্মীয় স্বজন রয়েছে, তাদের কাছ থেকে তার বাড়ি, একটু ব্রিজভূষণ শরণ সিং থেকে শুরু করে একাধিক এই ধরনের ঘটনা রয়েছে, সেই অভিযোগ করছে। রবীন্দ্রনাথ বাবু কিছু বলছেন, আমি আসবো। রবীন্দ্রনাথ বাবুর একজন মুখপাত্র, হ্যাঁ বলুন। আমি অসীম বাবুকে বলবো, অনেক উদাহরণ আমি দিতে পারি। একটা উদাহরণ দিচ্ছি, আপনার দলের একজন গুরুত্বপূর্ণ মুখপাত্র, তার বিরুদ্ধে কিন্তু এই 21 সালের বিধানসভা নির্বাচনের আগে কিছু এক মহিলার বক্তব্যটা ভাইরাল হয়ে গেছিল। তিনি কিন্তু আপনারই দলের একজন গুরুত্বপূর্ণ মুখপাত্র, আমি তার নামটা বলছি না, আপনি নিশ্চয়ই অনুভব করতে পারছেন, উপলব্ধি করতে পারছেন। সুতরাং বিজেপির দলটা, ওই যে তথাগত বাবু যে বলছে মণিকাঞ্চনের দল, আপনি কিভাবে তথাগত বাবুর এই কথাটাকে উড়িয়ে দেবেন? তিনি তো আপনার দলের প্রবীণ নেতা এবং এই ধরনের হাজারো ঘটনা আপনার দলে হয়ে আসছে। এটা আমাদের দলে হয় না। তৃণমূল কংগ্রেস মা পার্টি মানুষের দল, মহিলাদের সম্মান করে, ইজ্জত করে। সাধারণ মহিলা, সুতরাং সেই ক্ষেত্রে আপনার যে দল, আপনার দলটাই হলো মণিকাঞ্চনের দল। রাস্তায় নেমেছে, এটা বোধহয় কোনোদিনই বিজেপির বিরুদ্ধে কোথাও হয়নি, হওয়া সম্ভব নয়। বিজেপি একটা আদর্শবাদী দল এবং তারা একটা নির্দিষ্ট আদর্শ নিয়ে চলে, এবং বিজেপি বলেই যে পার্টি উইথ ডিফারেন্স। সেক্ষেত্রে আপনি শুধু এখানে কেন, কোন রাজ্যেই আপনি এই উদাহরণ দেখাতে পারবেন না। অসীম বাবু, আপনি যখন কোন রাজ্যে বলছেন, অসীম বাবু ব্রিজভূষণ শরণ সিং এর বিরুদ্ধে দেশের গর্ব যারা, তারা রাস্তায় নেমে পড়েছিলেন, তাদের তুলতে দিল্লি পুলিশ তাদের গায়েও হাত দিতে ছাড়েনি। অসীম বাবু, আপনার নিশ্চয়ই মনে আছে, এই মাত্র কয়েক মাস আগে সংসদ ভবনের সামনে দেশের যারা গর্ব, যারা বিদেশ থেকে মেডেল জয় করে নিয়ে এসছেন কুস্তিতে, তারা বসে পড়েছিলেন ধর্নায়, আন্দোলন করছিলেন ব্রিজভূষণ শরণ সিং এর বিরুদ্ধে। আপনার দলের সাংসদ, আপনি কোন রাজ্যে কথা বললেন বলে বলছেন? আপনার দলের এমপি তিনি, অসীম বাবুর ওটা রাজ্য, আমি যেটা বলতে চাইছি, হ্যাঁ নিশ্চয়ই আমার দলের নেত্রী, কিন্তু আমি যেটা বলতে চাইছি একেবারে সাধারণ প্রান্তিক জনগণ, সাধারণ প্রান্তিক নারী সমাজ, সাধারণ প্রান্তিক মানুষ, মহিলাদের আবার এরকম ক্লাসিফিকেশন আছে নাকি? বাঁচাতে রাস্তায় নেমেছে। মহিলাদের উদাহরণ সম্মান তো সবারই আছে দাদা, সম্মান নিঃসন্দেহে প্রান্তিক মানুষের সম্মান যেমন গুরুত্বপূর্ণ, একজন দেশের যারা ভবিষ্যৎ, তাদের সম্মানও তো গুরুত্বপূর্ণ। এবং সরকারের বিরুদ্ধে এইভাবে লাঠিসোঁটা ঝাঁটা নিয়ে পথে নেমেছে বা মাঠে নেমেছে, আপনি যেটা বলছেন হয়তো এটা দেখা যায়। অরূপ বাবুর কি মনে হয়? বেশ, আসবো আবার অসীম বাবু, আবার আসবো। অরূপ বাবুর কি মনে হয় যে এই যে বিজেপি যে অভিযোগগুলো করছে, রবীন্দ্রনাথ বাবু কিছু বলতে চাইছেন? রবীন্দ্রনাথ বাবু বলছেন যে বিজেপি এগুলো এই ভোটের সময় একটা প্রচার করার চেষ্টা করছে। আপনার এই ক্ষেত্রে কি মনে হয়, কেন এই ধরনের হঠাৎ করে এই প্রচার, বা এই মহিলারা অভিযোগ করছেন, কোনো মহিলা কি সত্যি এভাবে প্রকাশ্যে এসে কোনো একজন তৃণমূল নেতার বিরুদ্ধে এই ধরনের অভিযোগ করতে পারেন? না, আমি একটা কথা প্রথমে বলি, সারা ভারতবর্ষেই এরকম কিছু কিছু বিচ্ছিন্ন ঘটনা আছে, সারা ভারতবর্ষে। অসীমবাবু বলছেন, আমি শুনছিলাম কদিন আগেই উত্তরপ্রদেশে এরকম একটা ঘটনা ঘটে গেছে। আমি নিজে কয়েকদিন আগেও ছিলাম, আমি উত্তরে ছিলাম, আমি মধ্যপ্রদেশে একটা ঘটনা দেখেছি। এরকম বিচ্ছিন্ন ঘটনা আছে, সারা ভারতবর্ষেই আছে। বাংলার বুকে দাঁড়িয়ে যেটা হচ্ছে এই মুহূর্তে, যেটা গত লোকসভা নির্বাচন আগে আমরা দেখেছি, বিধানসভা নির্বাচন আগেও দেখেছি, প্রতিটা নির্বাচন হলে একটা করে। গত নির্বাচন আগে দেখলাম
বিজেপির মানুষ, বিজেপির যারা ওই সুইসাইড করছে সেটাও তৃণমূলের ঘাড়ে চাপানো হয়েছে। এরকম ভুরি ভুরি ঘটনা আমি দেখেছি। আমি নিজে যেখানে দাঁড়িয়ে আছি, যে অবস্থান করছি, সেখানে দাঁড়িয়ে একটা কেস হয়েছিল, ওই বিধানসভা নির্বাচনে সুইসাইড করেছিল, সেটাকে ছোট্ট বিরতিতে যেতে হবে। বিরতির পরে আবারও ফিরে আসবো আমরা এই আলোচনায়, সঙ্গে থাকবেন আপনারা। ফিরে এলাম বিরতির পর। আমি রবীন্দ্রনাথবাবু আপনার কাছে আসব। আপনারা কি ওই মহিলার বিরুদ্ধে পাল্টা কোনো মানহানির মামলা করবেন? আমি একটা কথা বলতে চাই, এবারের যে রাজ্য বিধানসভার বাজেটে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি লক্ষ্মীর ভাণ্ডারে যেভাবে ডবল করে দিয়েছেন, যেভাবে বিজেপিকে ধাক্কা দিয়েছেন, বিরোধীদের ধাক্কা দিয়েছেন, সেই লক্ষ্মীর ভাণ্ডারের ধাক্কায় বিরোধীরা বেসামাল হয়ে বিভিন্ন রকম বিভ্রান্তিমূলক অপপ্রচার চালাচ্ছে। সেই মহিলাদেরই নিয়ে মহিলাদের অসম্মান করছে, মহিলাদের বিভিন্ন মানে ইলেকট্রিক মিডিয়া, প্রিন্ট মিডিয়ার সামনে তুলে ধরে মোবাইলে ভাইরাল করে তাদের আমি বলবো অসম্মান করছে। মহিলাদের আপনারা পাল্টা অসম্মান করছেন। অসীম বাবু, আপনাদের বিরুদ্ধে এই অভিযোগ করছেন। উদয়ন গুহ পাল্টা চ্যালেঞ্জ করছেন যে যদি আমার বিরুদ্ধে এই ঘটনা ঘটে আমি ভাইরাল করব এই ভিডিও। কি বলবেন অসীম বাবু? খুব কম সময়ে রবীন্দ্রনাথবাবু, আমাদের সময় খুব কম আছে, সামাল দিতে পারেননি, বেসামাল হয়েছে। এত বড় মাছ যে শাক দিয়ে ঢাকা যাচ্ছে না। আসলে যেটা হয়েছে, মমতা ব্যানার্জি যেটা করতে চাইছেন, চারিদিকে মহিলাদের এত অসম্মান হয়েছে বা মহিলাদের ইজ্জত নিয়ে এত ছিনিমিনি খেলা হয়েছে যে সেটাকে তিনি এবার বোধহয় ওই 500 টাকাটাকে 1000 টাকাটাকে 1200 টাকা করে তিনি এবার সেটা ঢাকতে চাইছেন। কিন্তু এটা কোনো মতেই সম্ভব না। মহিলাদের ইজ্জত ওই 500, 1000, 1200 টাকায় বিক্রি হবে না। মহিলারা জেগে উঠেছে, সেটা আমরা দেখছি। জনজাগরণ হয়েছে মহিলাদের মধ্যে, এবং মহিলাদের ইজ্জতের দাম আর ওই 500, 1000, 1200-তে নেই। সেটা আগামী দিনের লোকসভা ভোটের প্রতিফলনেই তৃণমূলের বন্ধু দেখতে পাবেন। কারণ তার প্রতিফলন আমরা প্রত্যেকটা, উনি ঠিকই বলেছেন, প্রত্যেকটা ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্টেড মিডিয়া, প্রত্যেকটা মিডিয়াতে আমরা দেখতে পাচ্ছি। এটা সত্যি যে 500 টাকা এবং 1000 টাকার প্রলোভন দিয়ে দেখিয়ে তারা প্রতিবাদে মুখর হচ্ছে। কথা বলবে মহিলারা, রাজ্যের মানুষ, মহিলারা মমতা ব্যানার্জির পাশে আছে। দেখতে পারবে খুব কম সময় ওই ভাড়া করে লোক নিয়ে এসে কথা বলি। আমি যেটা বলতে চাই, আমি যেটা বলতে চাই, এই কথা দাদা, এই কথা গতবারও বিজেপি বলেছিল, বিজেপি নেতারা এই রাজ্যে গতবারও বিজেপি নেতারা অনেক কথা বলেছিলেন। 200 সিট অমিত বাবু এবং প্রধানমন্ত্রী এসে বলে গেছিলেন 200 সিট পাবেন। এই কথা আমরা বহু শুনেছি। আলটিমেটলি বাংলার মানুষ মমতা ব্যানার্জির পাশেই রায় দিয়েছেন। আলটিমেটলি বাংলা মানুষই রায় দিয়েছে। তো তারপর সব পালিয়ে গেছেন, বাংলা থেকে আবার দিল্লি চলে গেছিলেন। আবার ভোট এসছে, আবার একটা প্রচার। তো এই অপপ্রচার বাংলা মানুষ কান দিচ্ছেন না। অসীম বাবু, 35 আসনের চাপ সামলাতে আপনারাও মহিলাদেরকে ঢাল করছেন, এই অভিযোগ করছে। দেখতে পাচ্ছি ঠিক একই দাম্ভিকতা, সেই পুরনো দিনের টার্গেট সামলাতে গিয়ে মহিলাদের ঢাল করছেন আপনারা, এই অভিযোগ করছে। বেশ, আজকে আর সময় নেই। রবীন্দ্রনাথবাবু, অনেক ধন্যবাদ আপনাকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ অরূপ বাবুকেও। অসীম বাবু, আপনাকেও অনেক ধন্যবাদ। আমাদের আজকে আর সময় নেই, আমাদের অনুষ্ঠান এখানেই শেষ করতে হচ্ছে। ধন্যবাদ আপনাদেরকেও যারা এতক্ষণ ধরে আমাদের এই অনুষ্ঠান দেখছিলেন। পরবর্তী খবর জানতে দেখতে থাকুন কলকাতা টিভি রাত দিন 7 দিন।